40 বছর পড়লো। আজকে আমরা চলে এসেছি নবীগঞ্জ ঘাটে নবী মোহাম্মদ ইদ্রিস আলীর গরম হালিম খেতে। কাকা, আপনি হালিম কতদিন ধরে বিক্রি করতেছেন? 40 বছর পড়লো। শুরুতে কোথায় ছিলেন? শুরুতে সম্বারে বাজার, চৌরাপাড়া সম্বারে বাজার। কত টাকা থেকে হালিম বিক্রি করতেন? 5 টাকা 10 টাকা প্লেট। তারপরে কয় টাকা হয়েছে? 10 টাকা করে নলি বেচতাম, 5 টাকা করে প্লেট হালিম বেচতাম। সেই সময় নলিকে ওই জিগানে বাজান, ডিগবর বাজার, কালী বাজারের পাও সব আনতাম 30 টাকা আলি। যে পাও নে 2800 টাকা 3200 টাকা আলি, 30 টাকা আলি আনতাম, কেউ খায় নাই পাও আইনা 10 টাকা করে বেচতাম। আস্তে আস্তে করতে আমি বহুত পরিশ্রম করছি বাজান, জায়গায় জায়গায় মেলা করছি, বড় বড় অনুষ্ঠান করছি, অন্তে নিয়ে আমার পরিচিত। আস্তে আস্তে সুনাম হইতে 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 আল্লাহ পাকে পর্যন্ত আমার আনছে। আপনি প্রথমে কোথায় বিক্রি করতেন? তারপরে সম্বারে বাজার। সম্বরে বাজার। তারপরে ওইখানে কত বছর বিক্রি? 26 বছর। 26 বছর। তারপরে এখানে আসছেন? তারপরে না, তারপরে বক্তারগঞ্জ আমার বাড়ির বগুলা মসজিদের সামনে 7 বছর। তা এইখানে এই যে আমাদের এই নবীগঞ্জ ঘাটে কতদিন হয়? 7 বছর। 7 বছর। প্রতিদিন কেমন হালিম বিক্রি করেন? যথেষ্ট, আল্লাহ পাক আলহামদুলিল্লাহ। মানে কয় কেজি আনুমানিক একটু যদি বলতেন? আনুমানিক 40 কেজির কাছে। আপনার এখানে আমি শুনতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে নাকি মানুষ চলে আসে। বহু দূর থেকে বাজান, এটা আমার করার ক্ষমতা মানে নাই। আল্লাহ জানে, ঢাকাতে না আসে, মোয়াখালীতে আসে, মাওতালিতে 2500 12দিতে ডেইলি। এটা গেলাম সাপ্তাহিক দিন না রোজান। আল্লাহ ডেইলি আনা, এটা আল্লাহ আনে, আমার করার ক্ষমতা। রিজিকের মালিক আল্লাহ। গুপ্তরের তে 2500 তে, ওই কাশপুরের তে নাই, মঙ্গলের গাছতলাতে 12 দিতে, শর্মান দিতে, কুমিল্লাতে ডেইলি ডেইলি। প্রতিদিন যে এক ডেক হালিম তৈরি করেন, কোনদিন কি আপনার হালিম থেকে যায়? না না, আমি বেচা বাজ যাই, 12টা বাজেও যাই, 1টা বাজেও যাই, 2টা বাজেও যাই, 11টা বাজেও যাই। আমি বেচা বিক্রি করে মাল জানি। আমরা যত জর্তুবা নিয়ে আসুক বাজান, 1 ঘন্টা সময় পাইলেই চলে। আল্লাহ বেচা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেশে যত বড় লোক আছে সুগন্ধা তো হদাইলে আমার তা হালিম নিব। রমজান মাস, মাশাআল্লাহ, আমার আল্লাহ। রমজান মাসে তাহলে সেল একটু বেশি। হ্যাঁ, রমজান মাস সুগন্ধা তো হদাইলে এই দেশে যত বড় লোক আমার তা হালিম নিব। আল্লাহ। তো গাইস, আপনারা কে কে নারায়ণগঞ্জের ভিতরে এই কাকার হালিম খেয়েছেন? ইদ্রিস আলী কার নাম? আমার নাম হাজী মোহাম্মদ। এই হালিম বিক্রি কইরা বাজান টাকা জমায়া আল্লাহর ঘরে গেছি। গেছে বছর আল্লাহর ঘরে গেছে, হজ করে আসছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি যে আমার পরিবারে নিয়ে আমি হজে গিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ আমার। মাশাআল্লাহ, কাকার আশা শুনে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, মানে হালাল পথে ইনকাম করছে। মাশাআল্লাহ, হালাল জমায় 500 করে টাকা জমায় আল্লাহর ঘরে গেছি আমি। 500 করে টাকা জমায়, 500 টাকা করে কাকা টাকা জমায় আল্লাহর ঘরে। এটা কি আপনি উমরা হজ করছেন না? উমরা করছি। আর আপনি দোয়া করবেন আমার চাচির হয়ে যাতে আমি বড় হজ যদি আল্লাহ না করে উমরা করে যাতে তাহলে মৃত্যুবরণ করে। ইনশাআল্লাহ কাকার জন্য দোয়া করি, সে যাতে আমাদের কাকিকে নিয়ে হজ করতে পারে। এটা আপনারাও দোয়া করবেন। ছেলেগুলো মানুষ করছি, আল্লাহ করাইছে, আল্লাহ করাইছে। আমার ছেলে মাস্টার্স পাস, এক ছেলে 2 মেয়ে মাস্টার্স পাস, 2 মেয়ে, মাইও মাস্টার্স পড়তেছে শাশুড়ির বাড়ি থেকে, ছেলেও মাস্টার্স পাস করছে। আবার ফার্মেসি ওষুধের দোকান আছে আমার ছেলের। মাশাআল্লাহ আল্লাহ করছে, আল্লাহ করছে, আমার আল্লাহ সবকিছুই আল্লাহ করছে। মানে হলো যে হালাল ইনকামের যে একটা বরকত, ক্ষমতা নাই, সবকিছুর মালিক আল্লাহ। আর ছেলে পেলে মানুষ হইছে, ধন সম্পদ বাড়ি ঘর দিয়ে আমি কি করবো বাজান, আমার ছেলে পেলে ভালো হইছে আল্লাহ। এইটাই সবচেয়ে বড় একটা পাওয়া, যে ছেলে মেয়ে মানুষ হইছে। এই হালিম খেতে হলে কোথায় আসতে হবে একটু বলেন? নবুঞ্জ বাজার, খেওয়াঘাট, নবুঞ্জ বাজার, জামাল সাহেবের মার্কেট আমার দোকান। এই জায়গায় আসলে আমারে পাইবো। আমি অবশ্যই একটা জিনিস, আমি কিন্তু নবীগঞ্জ ঘাট পার হওয়ার পরে রিকশাতে চলে গেছিলাম বক্তারকান্দি আমার বাড়িতে। ওইখানের মানুষ বলতাছে যে উনি এখন ওইখানে নাই, 2-3 বছর ধরে আপনার নবীগঞ্জ ঘাটে। তো আপনারা যারা নারায়ণগঞ্জ বা ঢাকার আশেপাশে যারা হালিম খেতে চান, তাদেরকে কিন্তু আসতে হবে নবীগঞ্জ ঘাট বাজার, নবীগঞ্জ বাজারে। তো এইখানে আসলে পেয়ে যাবেন ইদ্রিস আলী। এই যে কাস্টমার চলে আসে। আপনি কি এই প্রথমবার আসছেন খাইতে? না, বর্তমাইলাম। কোথা থেকে আসছেন আপনি? এই সোনারগাঁ বাংলা বাজার। সোনারগাঁ বাংলা বাজার থেকে আসছেন। মানে কিভাবে আসছেন আপনি? ভিডিও দেখে আসছেন না কিভাবে খবর পেলেন? সময় আই যাই, মানে কাকার এনে দেখি, মানে পরে বলছি যে আওয়ার সময় পারে তেন না খেয়ে যেতাম। আচ্ছা, তাহলে আপনি হালিমটা খান, আমরা আপনার একটা রিভিউ নিব যে আপনার কাছে কেমন লাগছে। ফোনের তাগিদে যেমন আমি 5 দিন বাদে মেলা লাইছি। মানে ঈদের সময় আপনি বন্ধ রাখেন নাই? না, ঈদের সময় 5 দিন বন্ধ ছিল। 5 দিন বন্ধ রাখছে। 5 দিন বন্ধ। আর কুরবানির সময় কিন্তু হালিম এমনি একটু কম খায়। এক মাসের পর আমার হালিম দেখে যেমন একটু বিক্রি করি, আল্লাহ করায় আর কি। সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা, নাইলে আমার হালিম হলে মানুষ বইয়া থাকে, বুঝলাম না, অনেক লোকজন বইসা থাকে, কারণ আল্লাহ চালায় বাজান। ফোন দিয়ে আনছে কাস্টমার, ব্যবসা আরম্ভ করছে আর কি। যাক, অল্প করে যাই, আমার দোকান ভাড়া আছে, সব আছে, চালাইতেই হতো। বর্তমান মাল সামানের দাম বেশি, মাল ভালো করতে, কোয়ালিটি ভালো করতে গেলে টাকা খাটে। আমি আবার খারাপ করতে পারি না, একটা নাম হয়ে গেছে কেনা। লেবু আমি মনে করেন 650 টাকা লেবু ডেলি আমার লাগবে দামের সময়, 150 টাকা লেবুর সময়, কথা বোঝে না। তলেবু খাওয়াইছি কাস্টমারে। 300 টাকা পেঁয়াজ বাজার সময়ও আমি 3 পেঁয়াজ ভাজি, পেঁয়াজ সময় কেজি 300 টাকা। হ্যাঁ, এই সময় পেঁয়াজ ভাজি, পেঁয়াজ ভাজি, সালাদ আমি দেই না, মানুষ পছন্দ করে না। হালিমের সাথে সালাদ আমারও ভালো লাগে না, কাস্টমার পছন্দ করে না। আপনি কোথা থেকে আসছেন?
সোনারগাঁ বাংলা বাজার। সোনারগাঁ বাংলা বাজার থেকে। আচ্ছা, এই হালিমটা যে খেয়েছেন কেমন লাগতেছে আপনার কাছে? অন্য 8-10টা দোকানে খাইছি তো, এর চেয়ে মানটা ভালো। ভালো আছে? এখানে 100 টাকা হিসাবে ঠিক আছে? মান ভালো। মান ভালো। আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে, ভালো লাগা বিধায় আমি গজারে থেকে আসি খাওয়ার জন্য। আপনি কি এর আগে আরো খাইছেন? এর আগে সবসময় খাই না, এখানে এর আগে এবং খাইছেন? এখানে আসি এটা খাওয়ার উদ্দেশ্যে। এটা খাওয়ার উদ্দেশ্যে? মানে কোথা থেকে আসেন? গজারিয়া থেকে? গজারে থেকে। গজারিয়া থেকে কাকার এখানে হালিম খেতে আসে। এই নিয়ে কয়বার খাইছেন মনে হয়? অনেকবারই তো খেয়েছি, এটা তো গণনা নেই, হিসাব নাই, মানে অনেকবার, মিনিমাম 8-10 বার হবে। আরো বেশি। আরো বেশি, 8-10 বার আরো বেশি হবে। আপনি কি এখানে নতুন খাচ্ছেন না এর আগেও খেয়েছেন? আজকে নতুন খাচ্ছি। নতুন খাচ্ছেন। আপনার কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। ভালো লাগছে। জি। আচ্ছা ভাই, ওনার হালিম কেমন চলে? উনি তো এখানে 2-3 বছর ধরে দোকানদারি করছেন। হ্যাঁ, খুব ভালো চলে এখানে। প্রায় অনেক লোক আসে, প্রায় অনেক দূর দূরান্ত থেকে আসে। আমি একবার দেখছিলাম হচ্ছে আপনার ওই যে আপনার এই ঢাকার সাইড থেকে আসছে অনেক। বাইক নিয়ে আসে? হ্যাঁ, বাইক রাইড করে আসে। একবার রাত্রের 1টার দিকে মনে আসছিল। তাই? জি। তো এই যে দেখতে পাচ্ছেন, ফার্মেসি থেকেও শুনলাম যে আসলে তো এটা ব্যাপারটা সত্যি। এই যে নবীগঞ্জ ঘাটের এখানে আমাদের ইদ্রিস কাকার হালিম খেয়েছেন, এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনার কাছে তার হালিমটা কেমন লাগছে সেটাও জানাবেন। কি বলেন? জি, ইনশাআল্লাহ। ঠিক না? জি। মানুষের মতামত তো জানতে হবে। মানুষের মতামত সবচেয়ে বড় মতামত। মানুষ যদি ভালো বলে তো হলো ভালো, ভালো। আমি যদি ভালো বলি ভালো হইতো না। আপনি কোথা থেকে আসলেন হালিম খাওয়ার জন্য? মাঙ্গুর খুব নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, এই ইদ্রিস কাকার হালিমটা আপনার কাছে কেমন লাগছে? সুপার। সুপার। হুম। ভাই মাংস চাবাচ্ছে আর খাচ্ছে। আচ্ছা, মাংসের পরিমাণ কি 100 টাকা হিসেবে ঠিক আছে? ঠিক আছে হুম। ভাই। আচ্ছা, আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আপনি কই থেকে আসছেন? আমি পাগলা থেকে আইছি। পাগলা থেকে আসছেন? এই ভাই পাগলা থেকে আসছে। আচ্ছা, 100 টাকা হিসাবে কি ঠিক আছে? ঠিক আছে। আপনি কি আজকে প্রথম প্রথম খাইলেন? তো সেই হিসাবে আপনার কাছে কেমন মনে হচ্ছে 100 টাকায়? মাংসের পরিমাণ সব ঠিক আছে? তো গাইস, ইদ্রিস কাকার হালিম কিন্তু চলে আসছে। 100 টাকার যে হালিমটা, মাশাআল্লাহ, এটার ভিতরে মাংসের পরিমাণ আমার মনে হয় 3-4 পিস বেশি। আচ্ছা কাকা, আপনি এখানে কাকা ইদ্রিস কাকা, আপনি আমাকে যেরকম দিবেন কাস্টমারদেরকে সেম দেন, সেম এইভাবেই দেন। এইটা হইলো গিয়া ফুলছে দেখতো 100 টাকার মাংস তো দেখা যায় 1, 2, 3, 4, 5, 6 টুকরা, 6-7 টুকরা। আমারটা 7 টুকরা আছে। একটু বেশ 6 টুকরা দে। 6 টুকরা। পাঁচের সময় 7 টুকরা আছে। গাইস মাশাআল্লাহ, 7 টুকরা মাংস আছে। মাশাআল্লাহ, আমি টেস্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ। পাঁচটা যেটা দিতেছে এটা এই বাবুই। মাংসগুলো খুবই সফট। আর হালিমের টেস্টটা যদি বলি, আসলে অসাধারণ। কিন্তু আমার কথা না, আপনারা চলে আসেন নবীগঞ্জ বাজারের পাশে, আপনারা টেস্ট করেন এবং কি রিভিউ জানাবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে যে আপনাদের কাছে কেমন লাগছে। কারণ আমার মুখে হালিমটা আসলেই ভালো লাগতেছে, অসাধারণ। মানে মাংসগুলা খুবই সফট। আর এইগুলো কিন্তু মাথার মাংস, কিন্তু ওই পরিমাণ হাড্ডি নাই। এখানে হাড্ডি আমাকে একটা হাড্ডি দিছে, বড় হাড্ডি দেখা যাচ্ছে। এই হাড্ডিটা আপনাদেরকে যদি দেখাই, এই যে একটা হাড্ডি, এটার ভিতর হাড্ডির ভিতরে মাংস আছে। আর বাকি 5 টুকরা পুরাই মাংস। আসলে অসাধারণ টেস্ট। এই জন্যই মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে ইদ্রিস কাকার হালিম খেতে। তো এখানে অনেকজনের কাছে শুনছি যে 8 বার 10 বার 12 বারও এখানে হালিম খাইছে। অনেকে ইসরায়েল মাসদাইল অনেক জায়গা থেকে চলে আসে, এবং কি অনেকে আছে 2,500 থেকে আসছে, সোনারগাঁ থেকে আসছে। তো আসলে হালিম, আমি আসছি সিদ্ধিরগঞ্জ আদমজি থেকে। তার আসলে হালিমের টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে এটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন।